ओम शांति। आज के अव्यक्तवाणी 4/7/1971 স্মরণ করার সহজ বিধি। তো বাবা আমাদেরকে বলছে আমরা বাবাকে স্মরণ করি বা দাদাকে স্মরণ করি, ব্যাপারটা একই, কেন বাবা আর দাদা আলাদা নয়। যদি আমরা সাকার স্নেহী হতে পারি এটাও কিন্তু কোনো কম কথা নয়। তো বাবা বলছেন साकार स्नेह भी सर्व स्नेह से संबंधों से बुद्धियोग तोड़ देता है। আমাদের যদি সাকারদের সাথেও যদি স্নেহ থাকে তাহলেও কিন্তু আমাদের অন্য সব স্নেহ সম্বন্ধ থেকে বুদ্ধিयोग ছিন্ন হয়ে যাবে। तो अनेक तरफ से तोड़ एक तरफ से जोड़ने का साधन है। তো মানে সাকারের সাথে স্নেহ এটাও একটা মাধ্যম। বাবা বলছে যাতে আমার বুদ্ধি অনেক দিন অনেক জায়গা থেকে ছিন্ন হয়ে একদিকে মানে বাবার দিকে জুড়ে যেতে পারে। সাকার সে নিরাকার তরফ ইয়াদ আয়েগা। হ্যাঁ, ওই সাকার স্নেহী হলেও তাদেরকে দেখেও কিন্তু আমার নিরাকার বাবার কথাই কিন্তু মনে পড়বে। साकार से स्नेह भी तब पैदा हुआ जब बाप दादा दोनों का साथ हुआ ना। সাকার বলতে এই দৈবী পরিবার যারা আছেন তাদের সাথে আমাদের স্নেহ কখন হলো উৎপন্ন, যখন বাবা আর দাদা দুজনই সাথে ছিল। হ্যাঁ না, শিব বাবা ব্রহ্মা বাবার মধ্যে এলেন, দুজন একসাথে হয়ে এই যজ্ঞের স্থাপনা, তখন আমাদের সাকারদের সাথে স্নেহ উৎপন্ন হলো। अगर बाप दादा का साथ न होता तो साकार इतना प्रिय थोड़े ही होता। যদি বাবা আর দাদা দুজনেই একসাথে না থাকতেন তাহলে সাকাররাও কিন্তু আমাদের এত প্রিয় হতে পারতেন না। जैसे बाप दादा दोनों साथ साथ हैं वैसे आपकी याद भी साथ साथ हो जाएगी। তো যেমন বাবা আর দাদা দুজন সবসময় সাথে আছে, আমি আর বাবার স্মরণ এটাও কিন্তু এবার সাথে সাথে হয়ে যেতে হবে। ऐसे कभी नहीं समझना कि मुश्किल है, सहज योगी बनो। মানে এমন কখনো মনে করো না এটা খুব কঠিন, সহজ যোগী হও। মুশকিল যোগী তো দ্বাপর সে লেকার बनते आए। দ্বাপর যুগ থেকে বাবা বলছে আমরা তো মুশকিল যোগী হয়েছে না, হট্ট যোগী মানে মুশকিল যোগী। हठ योगी को तो आप कट करते हो ना। হ্যাঁ, হট যোগীদেরকে তো আমরা কেটে দিই মানে আমরা বলি না না আমাদের তো রাজযোগ, আমাদের তো সহজ যোগ, যেন হটযোগী তো আমরা নয়। आप भी सहज योगी न बने और फिर मुश्किल कहा तो एक ही बात हो गई ना। মানে আমরা এমনি বলছি আমাদের হটযোগ না, কিন্তু আমাদের খুব সহজ যোগ। আর এদিকে যদি আমরা স্মরণ করতে গিয়ে বাবাকে সহযোগী না হই আর বারে বারে বলি বাবাকে স্মরণ করা কি মুশকিল, যোগ লাগছে না, তাহলে বাবা বলছে তাহলে এটা আর হট্টযোগী দুটো ব্যাপারটা তো একই হয়ে গেল না। সহজযোগী बनना है, তাহলে তোমাদেরকে সহযোগী হতে হবে। यथार्थ याद है निरंतर सहज योगी हो। মানে যথার্থ স্মরণ বলতে বোঝায় নিরন্তর সহজ যোগী। যেমন আজকের বর্তানো তাই ছিল, হ্যাঁ না, নিরন্তর যোগী হও আর সহজ যোগী হও। তো বাবা সেখানেও বললেন বাবাকে ভিন্ন ভিন্ন সম্বন্ধ দিয়ে আমাদেরকে স্মরণে রাখতে হবে। কেন? এই সঙ্গম যুগেই বাবা সব রকম সম্বন্ধ দিয়ে আমাদের সাথে থাকেন। তো আমি যে সম্বন্ধে দিয়ে ভগবানকে ডাকতে চাই, হ্যাঁ না, জন্মতমেব মাতস্য পিতা বন্ধু সখা টিচার সাজন সন্তান, যে কোনো সব কিছু এখন সম্ভব। আর ভগবানও এখনই এই পার্ট প্লে করেন, এর পরেও না এর আগেও করেননি। যেন আমিও সে অনুভবগুলো নিজের মধ্যে এখন ভরে নিতে হবে। যেন বাবা বলেছেন না অনুভব কি খান বানো, মানে সব রকম বাবার সাথে সম্পর্কের অনুভবটা নিজের মধ্যে ভরে ফেলো, তাহলেই আমি নিরন্তর সহজ যোগী হয়ে যাব।
सिर्फ अपनी स्टेज को बीच बीच में पावरफुल बनाते जाओ। खाली মানে আমরা এমনি স্মরণ করি, কিন্তু স্মরণ করতে করতে মাঝে মাঝে নিজের স্টেজটাকে বা বলছে একটু पावरफुल करो। स्टेज पर हो, सिर्फ समय प्रति समय इस याद की स्टेज को पावरफुल बनाने के लिए अटेंशन का फोर्स भरते हो। আমরা বাবাকে স্মরণে রাখি, আমরা স্টেজেই আছি, কিন্তু মাঝে মাঝে সময় প্রতি সময় আমাদের এই স্মরণের স্টেজটাকে একটু পাওয়ারফুল করে তুলতে হবে। আর তার জন্য বাবা বলছে কী করো, অ্যাটেনশনের ফোর্স ভরো। উতরতি কলা আব সমাপ্ত হই না, নিচে নামার কলা তো এখন সমাপ্ত, ইয়া আবিবি হ্যাঁ বা এখনও রয়েছে, কি বলো, মানে আমাকে নিজে চেকিং করতে হবে। মানে বাবা বলে আজকের দিন গেল, কালকের দিন গেল, মানে এক একটা দিন যাওয়ার যেভাবে চলে যাচ্ছে আমার স্টেজ কিন্তু এবার ওঠা উচিত। মানে কালকে থেকে আমার যোগ জ্ঞান সব কিছু একটু বেশি হওয়া উচিত, মানে একটু উপরের দিকে, পরের দিন আবার উপরের দিকে, এই উঠতে উঠতে তো এক সময় আমি আমার লক্ষ্যের কাছে পৌঁছে যাব। তো সেজন্য বাবা বলছে উত্তরতি কলা তো সমাপ্ত হয়েছে না, এখনও রয়ে গেছে। দেখো तब तो चढ़ती कला में आ गए हो ना, মানে উত্তরতি কলা শেষ হলে তবে তো আমার চড়তি কলা হবে। এখনও যদি আমি নামছি তাহলে তো আমার চড়তি কলা হবে না। এক দিন কি দিনচর্যা সোচো, বা বলছে একদিনের দিনচর্যার কথা ভাবো। या तो साकारी याद व निराकारी याद होगा। একদিনে আমি পুরো দিনে ভাবলে আমি সাকারী স্মরণ করেছি বা নিরাকারী স্মরণ করেছি, এটাই হবে। কারোবার বি যজ্ঞ কারোবার হ্যাঁ, এছাড়া আমরা যা কারবার করি ভাবছে সেটাও কিন্তু যজ্ঞের কারবার। यज्ञ पिता द्वारा ही यज्ञ की रचना हुई है। যজ্ঞের পিতা না শিব বাবা, ওনার মাধ্যমেই এই যজ্ঞটা রচনা হয়েছে। तो यज्ञ कारोबार अक्षर कहने से बाप की याद आ गई ना। তো যখনই আমি যজ্ঞ কারোবার বলবো তখনই শিব বাবা অটোমেটিক স্মরণে আসবেন, কেন উনি এই যজ্ঞের রচয়িতা। कभी भी कारोबार समझते हो तो समझो ईश्वरीय सर्विस पर हूँ या यज्ञ कारोबार पर हूँ। তো বাবা বলছে যখনই আমরা কারবার করছি, হ্যাঁ যে কোনো রকম কারবার, তখনই আমার মনের মধ্যে থাকবে আমি কিন্তু ঈশ্বরীয় সেবায় আছি বা আমি কিন্তু যজ্ঞ কারোবার করছি। কেন আমরা তো এখন আমাদের তান মান ধান সব কিছুই বাবার সেবায় লাগাচ্ছি, যেন আমরা যা কিছুই করছি তার কিছু অংশ তো বাবার সেবায় যাচ্ছেই। তো সেটা একদিক থেকে দেখতে গেলে ইনডাইরেক্টলি যজ্ঞ সেবারই একটা পার্ট। যেন বাবা বলে আমাদের নিজের ঘরকে ভাবো সেবাস্থান, যেখানে আমি কাজ করছি সেটাকে ভাববো আমি ঈশ্বরীয় সেবায় আছি। সেখানে আমাকে অনেক আত্মা আছে, তাদেরকে বাবার পরিচয় দিতে হবে, বাবার সাথে তাদের মিলন করাতে হবে, আমি সেবায় আছি। সেখান থেকে আমি যা ধন রোজগার করব সেটাও বাবার সেবায় যাবে, বাবার সন্তানদের জন্য যাবে। তো সব জায়গায় বাবা আর বাবার সেবা, তাহলে সবসময় বাবা আমার স্মরণে থাকবে, আমি নিরন্তর সহযোগী হব। এবার বাবা আরেকটা জিনিস বোঝাচ্ছেন, एक होता है डायरेक्ट विक्रम विनाश करने की स्टेज में स्थित हो, फुल फोर्स से विकर्मों का नाश करना। तो बाबा বলছে একটা হয় আমি ডাইরেক্ট বিকর্মের বিনাশের যে স্টেজ সেখানে স্থিত হয়ে গেলাম আর ফুল ফোর্সে আমার বিকর্মগুলোর नाश করছি। दूसरा तरीका है जितना जितना शुद्ध संकल्प व मनन की शक्ति से अपनी बुद्धि को बिजी रखते हो, वो जो शक्तियाँ जमा होती है तो उनसे वो धीरे धीरे ख़त्म हो जाती है। একটা হচ্ছে ডাইরেক্ট আর আরেকটা বাবা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি আছে, যেখানে আমি প্রতিদিন অল্প অল্প করে শুদ্ধ সংকল্প জমা করব বা মনন চিন্তন করতে করতে নিজের বুদ্ধিকে সবসময় বিজি রাখবো। এই যে ডেলি শুদ্ধ সংকল্প করছি, মনন চিন্তন করছি, বুদ্ধি বিজি, এতে আস্তে আস্তে আমার আত্মার মধ্যে শক্তি জমা হবে। ওই আস্তে আস্তে ওই শক্তি দিয়ে আস্তে আস্তে বিকর্ম বিনাশ হবে। তো মানে দুটো
বাবা বলছে পদ্ধতি আছে, একটা ডাইরেক্ট আর একটা আস্তে আস্তে হবে। बुद्धि में ये भरने से वो पहले वाला स्वयं ही निकल जाएगा। তাহলে বাবা বলছে বুদ্ধিতে যখন আমি শুদ্ধ সংকল্প মনন চিন্তন করছি, এগুলো ঢুকছে আর ভেতরে যে বিকর্ম নেগেটিভিটি আছে ওগুলো অটোমেটিকই বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ না, যেমন বলে একটা বালতিতে নোংরা জল আছে, সেটা কি করব, সব ফেলে দিয়ে ভরা হবে না ওটা থেকেও ভরা যাবে? তো এটা নোংরা জল ভর্তি, ওটাকে যদি একটা নলের তলায় রেখে দিয়ে নল থেকে কন্টিনিউয়াস পরিষ্কার জল পড়ে, পরিষ্কার জল ঢুকতে ঢুকতে সে নোংরা জলগুলো ওভারফ্লো হয়ে বেরিয়ে যাবে। আমাদেরও তাই, আমি যদি একসাথে সব পরিষ্কার না করতে পারি কোনো ব্যাপার নেই, ডেইলি যেটা ঢুকছে ওইটা যদি মানে পজিটিভ থাকে, শুদ্ধ থাকে, তাহলে ওটা গিয়ে আস্তে আস্তে নোংরাগুলোকে বের করে দেবে। তো বাবা এটা বলছেন, এক होता है पहले सारा निकाल कर फिर भरना। তো একটা হচ্ছে প্রথমে সম্পূর্ণ জিনিসকে বের করে তারপরে ভরে নাও, और दूसरा होता है भरने से निकालना। আর দ্বিতীয় হলো মানে ভরতেও থাকবো আর আস্তে আস্তে বেরিয়েও যাচ্ছে, দুটো। अगर खाली करने की हिम्मत नहीं है तो दूसरा भरते जाने से पहला आप ही ख़त्म हो जाएगा। तो বাবা বলছে যদি আমার মধ্যে এত মানে সাহস না থাকে কি আমি সব কিছু পুরনো জিনিস একবারে খালি করে দেব, তাহলে বাবা বলছে দ্বিতীয় পদ্ধতিটা খুব সহজ, প্রতিদিন ভরতে থাকো আর প্রথমে যা আছে ওটা অটোমেটিক নিজে থেকেই সমাপ্ত হয়ে যাবে। वो स्टेज आप ही बनती जाएगी। ওই স্টেজ, যে স্টেজটা আমি চাইছি যখন আমি কমপ্লিট পিওর হয়ে যাব, ওটা বাবা বলছে অটোমেটিক হয়ে যাবে। एक तरफ भरता जाएगा दूसरी तरफ खाली होता जाएगा। তো একদিকে ভরতে থাকবো আর দ্বিতীয় দিকে বাবা বলছে খালি হতে থাকবে, মানে নেগেটিভিটি খালি হচ্ছে, পজিটিভিটি ভরে যাচ্ছে। তারপরে বাবা বলছেন फिर जो स्टेज चाहते हो वो नेचुरल हो जाएगी। তারপরে আমরা যে স্টেজটা চাইছি কেমন মধ্যে খালি পজিটিভিটি ভরে থাক, সেটা ন্যাচুরাল হয়ে যাবে। जब चाहो तब हो जाएगी। আর যখন আমরা চাইবো তখনই কিন্তু হয়ে যাবে। फुल फोर्स से खाली करने की स्टेज नहीं है तो दूसरा तरीका भी है। মানে একসাথে ফুল ফোর্সে আমি যদি খালি না করতে পারি তো বাবা বলছে দ্বিতীয় স্টেজও আছে, है ना। সে জ্বালামুখী যোগ লাগিয়ে বীজরূপ স্টেজে স্থিত হয়ে ওই অত সব যদি আমি নাই করতে পারি, তো বাবা একটা দ্বিতীয় পদ্ধতি আমাদের দিয়েছে, সবসময় শুদ্ধ সংকল্প দিয়ে বুদ্ধিকে বিজি রাখো, সেটা নিয়ে মনন চিন্তন করতে থাকো, মানে যেটা ঢুকছে ওটার উপরে ফুল অ্যাটেনশন, তাহলে ভেতরে অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। ভরতে যাও তো वो स्वतः खाली होता जाएगा। তো ভরতে থাকো ভরতে থাকো আর ভেতরে ওটা নিজেই খালি হয়ে যাবে। अभी चढ़ती कला है ये स्मृति में रखो। এখন আমাদের চড়তি কলা, সেজন্য যেটা ভরছি ওটার কোয়ালিটির উপরে আমাদেরকে একটু অ্যাটেনশন দিতে বলছেন, যেটা ঢুকছে ওটাই তো আমাকে চড়তি কলাতে নিয়ে যাবে, সেজন্য যেটা ঢুকছে ওইটাকে একটু নজরে রাখতে হবে। सभी रास्ते ब्लॉक होंगे तो बुद्धि कहाँ जाएगी नहीं। হ্যাঁ, আমার বুদ্ধির যদি আমি সব রাস্তা বন্ধ করে রাখি তাহলে বুদ্ধি আর কোথায় যাবে। यज्ञ कारोबार अथवा कर्मना सर्विस की भी मार्क्स है ना। বাবা বলেন কি সব রকম সেবার কিন্তু মার্কস আছে, যেন আমাদের মনসা সেবাও করতে হবে, বাচা সেবাও করতে হবে, কর্মনা সেবাও করতে হবে, কেননা তিনটে সেবারই আলাদা আলাদা মার্কস আছে। তো এখানেও বাবা তাই বলছেন যজ্ঞ কারোবার হোক, কর্মনা সেবা হোক, তারও কিন্তু মার্কস রয়েছে। फिर भी पास विथ ऑनर में वो 100 मार्क्स भी हेल्प देंगे ना। আমি যদি কর্মনা সেবাও ভালো করে করি তাতেও যদি আমি 100 নম্বর পাই সেটাও তো আমাকে পাস উইথ অনার্স হতে হেল্প করবে। लेकिन ज़रूरी है जिस समय कारोबार व वाचा सर्विस करनी है तो लक्ष्य रखना है कि ये ईश्वरीय सर्विस है, यज्ञ कारोबार है।
তাহলে আমি যে কোনো কারবার করছি, কেন বাবা এটা বলছে আমরা তো গৃহস্থে আছি, আমরা তো সংসারের জন্য তো কারবার করছি। তো সেনা বাবা বলছে যখনই কারবার করছো বা তুমি বাচ্চার সেবা করছো, আমি যদি চাই সেটাকে ওই পাস উইথ অনার্সের মধ্যে ঢুকিয়ে দিতে এই কর্মনাটাকে, তো এটাকে বাবা বলছে লক্ষ্য রাখবে কি মনের ভেতরে আমি এই মুহূর্তে এটাও কিন্তু ঈশ্বরীয় সার্ভিসে আছি, আমি এটা যোগ্য কারবার করছি। মানে এই মানসিকতা নিয়ে যদি আমি সেবা, বাচ্চা সেবা বা কর্মনা সেবা করি, তাহলেও কিন্তু এটা আমার কর্মনা সেবার মধ্যে যোগ হবে। तो ऑटोमेटिकली यज्ञ रचयिता की स्मृति आएगी, কেন যে মুহূর্তে আমি কারবার করার সময় ঈশ্বরীয় সার্ভিস মনে রাখবো, তাহলে মনে আসবে বাবা, বাবা মনে এলে বাবা শ্রীমত মনে আসবে, শ্রীমত মনে এলে তখন আশেপাশে যারা আছে ওরা সব আত্মা, ওদের পাঠ, সাক্ষী ভাব সব কিছু অটোমেটিক চলবে। তাহলে বাবা বলছে তোমার এটা ওই সেবার মধ্যে ঢুকে যাবে। और कोई भी कार्य करते हो तो समझो, এছাড়া বাবা আরেকটা বলছেন, যখন আমরা অন্য কোনো কাজ করছি তখনও আমাদেরকে মনে রাখতে कि इस कार्य के निमित्त बनाने वाला बैकबोन कौन है। এই যে আমি কাজ করছি, এই কাজের আমাকে তো কেউ নিমিত্ত করেছে, তো যিনি করেছেন সেই ব্যাকবোনটা কে। भले मैं निमित्त हूँ लेकिन बैकबोन कौन है। যদিও আমি নিমিত্ত আত্মা, আমি নিমিত্ত, বাবা আমাকে এই সেবা দিয়েছে, কিন্তু ব্যাকবোনটা কে, পেছনে কে আছে, মানে সেবা কে দিয়েছে। बिना बैकबोन के आप शरीर में ठहर सकते हो। বাবা এক্সাম্পল দিচ্ছে, মানে আমরাও যদি আমাদের ব্যাকবোন না থাকে আমাদের শরীরও তো থাকবে না, তাই না। ব্যাকবোন মানে পিঠের যে শিরদাঁড়া, মানে যেটা থাকলে আমি সোজা হয়ে থাকতে পারি, সাপোর্ট সিস্টেম বলতে পারি। তো এখানেও আমি নিমিত্ত, কিন্তু বাবা হচ্ছে আমার সাপোর্ট সিস্টেম। বাবা যদি আমার সাপোর্টে না থাকে আমি কি করে সেবা করব। তো শরীরে যেমন ব্যাকবোন দরকার, এই সেবাতেও আমাদের ব্যাকবোন হচ্ছে বাবা। बिना बैकबोन के आप कोई कर्म में सफलता भी नहीं पा सकते। আমি যতই সেবা করি কোনো সেবায় আমি সফলতা পাবো না যদি আমার ব্যাকবোন না থাকে আমার সাথে, মানে আমার সাপোর্ট সিস্টেম সাথে না থাকে। कोई भी कार्य करते सिर्फ ये सोचो मैं निमित्त हूँ, कराने वाला कौन है। এটাও একটা পদ্ধতি। বা বলছে যখনই তুমি সেবা করছো, যেমন ওখানে বললেন ঈশ্বরীয় সেবায় আছি, যোগ্য কারবার, আর এটাও মনে রাখো কি আমি তো নিমিত্ত কাজ করছি, কিন্তু আমাকে কে করাচ্ছেন এই কাজটা, আমাকে দিয়ে কে করাচ্ছেন ওনাকে একটু মনে রাখো। जैसे भक्ति मार्ग में ये शब्द उच्चारण करते थे करण करावनहार। भक्ति मार्गे করণ करावनहार এই শব্দটা ব্যবহার করে, মানে উনি করায় আমাকে দিয়ে। लेकिन वो दूसरे अर्थ से कहते थे, মানে ওরা অন্য অর্থে বলে, মানে ঈশ্বর সব করে দেবেন এরকম অর্থে বলে, আর আমরা এখানে ঈশ্বর আমাকে দিয়ে করান এরকম জন্য একটুখানি অর্থের মধ্যে একটু তফাৎ আছে। लेकिन इस समय जो भी कर्म करते हो उसमें करण करावनहार तो है ना। তাহলে এই মুহূর্তে সঙ্গম যুগে আমরা যে কর্মই করি না কেন তাতে কিন্তু করণ करावनहार তো আছেই আছে। तो कराने वाला बाप है, करने वाले आप निमित्त हो। तो बाबा আমাকে দিয়ে করাচ্ছেন, আমি নিমিত্ত আত্মা। अगर ये स्मृति में रख के कर्म करते हो तो सहज स्मृति नहीं हुई। আমার যদি সবসময় এটা মনে থাকে তাহলেও তো আমি সহজ যোগী, সহজ স্থিতিতে আসি না। বাবাকে তো আমি 24 ঘন্টা মনেই করছি। আমরা যখন খাচ্ছি কে আমাকে খাবারটা দিলেন, আমি যখন পড়ছি কে পড়াচ্ছেন আমাকে, আমরা কথা বলছি কে আমাকে দিয়ে মানে এই কথাগুলো ওই আত্মা অবধি পৌঁছে দিচ্ছেন, মানে সব কিছুতে বাবা 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 মনে রাখতে হবে বাবা। তাহলে নিরন্তর সহজ যোগী আমি অটোমেটিক হচ্ছি। তো নিরন্তর যোগী নাহি হুয়ে, তাহলে তোমরা নিরন্তর যোগী হলে না? অবশ্যই হলাম। তো বাবা এগুলো কিছু কিছু পয়েন্ট বলছে যেগুলো আমাদের মনে রাখলে আমরা निरंतर जोगी हबई हब।
फिर कभी हंसी में नीचे आएंगे भी तो ऐसा अनुभव करेंगे जैसे हूबहू स्टेज पर कोई एक्टर होते हैं तो समझते हैं कि लोक कल्याण अर्थ हंसी का पाठ बजाया। বা বলছে তারপরে যদি কখনো হাসতে হাসতে নিচেও এলে তখন এমনটা অনুভব করবে যেন হুবহু কোনো অ্যাক্টর মানে অ্যাক্টিং করছে আর সেটা লোক কল্যাণের জন্য হাসির পার্ট প্লে করছে। মানে আমি তখন যখন আমি সবসময় নিমিত্ত স্টেজে আছি আর বাবা করাচ্ছে, তখন যদি ড্রামাতে যে কোনো সিনের মধ্যে হাসি হোক কান্না হোক যে কোনো হোক সব কিছুর পেছনে আমার মাইন্ডে থাকবে কি এগুলো একটা লোক কল্যাণের জন্য এই পার্টটা এসছে এখানে। বল না ড্রামা কল্যাণকারী, তো কল্যাণকারী হিসেবে ওই পার্টটাকে তখন আমি নিতে পারবো যদি আমি নিজেকে নিমিত্ত মনে করি আর আমার পেছনে ব্যাগ মনে আছে উনি এটা করাচ্ছেন আমাকে দিয়ে, আমি শুধু করছি। তো আমার ওই লোক कल्याण বা कल्याणकारी ওইটা আমার মাথায় থাকবে। फिर अपनी स्टेज पर तो बिल्कुल ऐसा अनुभव होगा जैसे अभी अभी पार्ट बजाया अब दूसरा पार्ट बजाता हूँ। শুনে এটা মনে থাকলে তখন একটা সিন থেকে বলে অন্য সিনে যেতে আমার বেশি অসুবিধা হবে না। এই মুহূর্তে এই একটা হাসির পার্ট হলো, পরের মুহূর্তে গেলাম ওখানে একটা সিরিয়াস পার্টও হতে পারে, পরের মুহূর্তে গেলাম অন্য একটা গম্ভীর পার্ট বা যে কোনো যোগীর পার্ট কিছু হতে পারে। আমার জন্য কোনো ব্যাপার না, কেন আমি জানি আমি নিমিত্ত, কেউ আমাকে দিয়ে করাচ্ছে। খেল মেহসুস হোগা, তখন ওইটা আমরা খেলার মতো নিতে পারব। না হলে এখন কি হচ্ছে এক্ষুনি কিছু হাসি হলো, ওই হাসিটা আমি অন্য একটা সিন এসে গেছে ওর সাথে ওই হাসিটা আর কন্ট্রোল করতে পারছে না, ওই কথাগুলো অন্য জায়গায় বলছি যেগুলো ব্যর্থ হয়ে যাচ্ছে, সিন আলাদা হচ্ছে না। তো বাবা বলছে কিন্তু তখন হবে। তো সাক্ষী হো জেসে পার্ট বজা রে হো, তখন এরকম স্টেজ হবে আমি যেন সাক্ষী হয়ে পার্ট প্লে করছি। তো সহজ যোগী হয়ে না, এটাই হচ্ছে সহজ যোগী, মানে উনি করাচ্ছেন আমি করছি, এর মধ্যে আমার কোনো কিছু নেই, আমার ভাবনা চিন্তা কিছু নেই, শ্রীমতে যা বলছে আমি অ্যাকর্ডিংলি করে যাচ্ছি। এতে আমি আত্মা সাক্ষী ভাব হয়ে পার্ট প্লে করছি যখন যেরকম আসছে, আর ওইটা কল্যাণকারী এটাও আমি মনে রাখছি বারে বারে। তো याद को भी सहज करो, তো বাবা চাইছেন বাবাকে স্মরণ করা এটা আমরা একটু সহজ করে ফেলি। जब ये याद का कोर्स सहज हो जाएगा तब कोई को कोर्स देने में याद का फोर्स भी भर सकेंगे। বাবা বলছে যখন বাবাকে স্মরণ করা আমাদের জন্য সহজ হয়ে যাবে তখন এই স্মরণ করার কোর্স যখন আমি অন্য কাউকেও দিতে যাব তাদেরকেও স্মরণ কী করে ভালো করে করতে পারবে, মানে স্মরণ করার ফোর্সটাও তাদের মধ্যে ভরতে পারবে। মানে আগে আমার মধ্যে স্মরণটা সহজ হয়ে যেতে হবে, তখন আমি অন্যকেও স্মরণ করার ফোর্সটা ভরতে পারব। सिर्फ कोर्स देने से प्रजा बनती है, लेकिन फोर्स के साथ कोर्स में समीप संबंध में आते हैं। শুধু আমি কোর্স করিয়ে দিলাম তারা প্রজা তৈরি হবে, কিন্তু আমি যদি কোর্সের সাথে ফোর্সও দিতে পারি আর স্পেশালি স্মরণের ফোর্স, তাহলে তারা কিন্তু সমীপ সম্বন্ধে আসবে। बिल्कुल ऐसे अनुभव करेंगे जैसे न्यारे और प्यारे, তো এমন একটা অনুভব করতে হবে সবসময় ন্যাড়া আর প্যারা। তো সবই সহজ যোগী হো, বাবা জিজ্ঞেস করছে আমরা সবাই তাহলে এখন সহজযোগী হলাম, তো হট না করো, হ্যাঁ হঠযোগী হওয়ার দরকার নেই আর কি, हट ना करो। 63 जन्म मुश्किलात देखते देखते ये एक जन्म सहज पुरुषार्थ में भी अगर मुश्किलात में ही रहेंगे तो सहज और स्वतः का अनुभव कब करेंगे। বাবা বলছেন 63 জন্ম ধরে আমরা তো অনেক হট যোগী, হট মানে খুব মুশকিলাত পরিশ্রম করে করে এত কিছু করে এসেছি, এই শেষ জন্মে সঙ্গম যুগের এই জন্মে বাবা আমাদের জন্য সব কিছু সহজ করতে এসেছেন, পুরুষার্থ সহজ বা ভগবানকে স্মরণ করাও সহজ। এখনও যদি আমি পরিশ্রমই করতে থাকি পুরুষার্থে
তাহলে বাবা বলছে তোমরা শতযোগী মানে ন্যাচুরাল সহজ যোগী, এই সহজ আর स्वत এই জিনিসটা কখন অনুভব করবে? इनको कहते भी सहज योग हो ना, कठिन योग तो नहीं कहते हो ना। বাবা বলছে এটার নাম কি বলো? সহজ যোগ, তাই না? কঠিন যোগ তো বলো না তোমরা। तो ये सहज योग है, ये सहज योग और वहाँ सहज राज्य कराएगा। বাবা এটা একটা ফর্মুলা দিচ্ছেন, এখানে যদি আমি সহজভাবে বাবাকে স্মরণ করতে পারি, সত্যযুগে গিয়ে আমি সহজভাবে রাজ্য করতে পারব। वहाँ भी कोई मुश्किलात नहीं होगी, তো ওখানে আমার রাজ্য করতে গিয়ে কোনো কঠিন মানে পরিশ্রম হবে না, কোনো প্রবলেমের আমি সম্মুখীন হব না যদি এখানে আমার যোগটাও সহজ থাকে। यहाँ के ही संस्कार वहाँ ले जाएंगे ना, কেন হবে না? কেন বাবা বলছেন না সঙ্গম যুগে আমরা যে সংস্কার চেঞ্জ হচ্ছে, এই সংস্কারগুলোই নিয়ে আমি আত্মা সত্যযুগে গিয়ে অভিনয় করব। এখানে যদি আমার সহজ যোগ এর সংস্কার, ওখানে সহজ রাজ্য করার সংস্কার অটোমেটিক হবে। अगर अंत तक भी मुश्किल के संस्कार होंगे तो वहाँ सहज राज्य कैसे करेंगे? এখানে যদি অন্তিম সময় পর্যন্ত আমি আত্মা কঠোর সংস্কার নিয়েই চললাম, বাবাকে স্মরণ করছি মানে হঠযোগীর মতোই পরিশ্রম করে বাবাকে স্মরণ করে আমি শেষ সময় অবধি কাটিয়ে দিলাম। বাবা হচ্ছে সত্যযুগে গিয়ে আর সহজ রাজত্ব তুমি কিভাবে করবে? আর এখানেই তো সহজ যোগ আর হলো না। देवताओं के चित्र भी जो बनाते हैं तो उनकी सूरत में सरलता जरूर दिखाते हैं। বাবা বলছে দেবতাতে যে কোনো ছবি দেখবো আমরা, সেখানে তাদের চেহারায় মানে সরলতা মানে সব সময় দেখা যায়, মানে ওদের মনে হয় যেন দেবতার জন্য সব কিছু ইজি, ওদের মুখ দেখে জিনিসটা আমরা ফিল করতে পারি। সেজন্য আমরা তো মন্দিরে গিয়ে বলি যাকেই আমি ডাকি আমি জানি তুমি পারবে, কেন? তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে তাদের জন্য সব সম্ভব। তো বাবা সেটা বলছে उनकी सूरत में सरलता दिखाते हैं जरूर, ये विशेष गुण दिखाते মানে দেবতাদের মধ্যে এটা একটা বিশেষ গুণ। फीचर्स में सरलता जिसको आप भोलापन भी कहते हो, तो ফিচার্সের মধ্যে তাদের সরলতা দেখানো হয়, যেটাকে আমরা ভোলাপন বা ভোলা ভাব বলি। जितना जो सहज पुरुषार्थी होगा वो मनसा में भी सरल, वाचा में भी सरल, कर्म में भी सरल होगा। तो সহজ পুরুষার্থী মানেই হচ্ছে যার মনসা মনের মধ্যেও সব সংকল্প সরল, বাণীতেও যখন আসছে সব শব্দগুলো খুব সরল, কর্মেও যখন আসছে সব কর্ম সরল। ইनको ही फरिश्ता कहते हैं, একেই ফরিস্তা বলা হয়। আচ্ছা, এখানে আজকে এই মূল্যটা শেষ হলো। তো বাবা আজকে আমাদেরকে বলছেন বাপ আর দাদা তো একসাথেই আছে, সেজন্য আমাদেরকে এখন যদি আমি নিরাকারকে স্মরণ নাও করতে পারি, তুমি সাকার স্নেহী হও, তাতেও আমার বুদ্ধি সব অন্য সব সম্বন্ধ থেকে কিন্তু ছিন্ন হয়ে যাবে। তারপরে বাবা বলছে তো অপর থেকে তো আমরা হাঁটিয়েও গিয়েছিলাম, এখন একটা জন্ম আমাদের একটু সহযোগী হওয়া উচিত। আর সহযোগী আমরা এমনি বেশিরভাগই থাকতে পারি, কিন্তু বাবা বলছে ওই স্টেজটাকে একটু মাঝে মাঝে না পাওয়ারফুল করো। আর পাওয়ারফুল করার জন্য কি করতে হবে? অ্যাটেনশনের ফোর্স ভরো, তাহলে আমরা ইজিলি চড়তি কলায় চলে আসব। বাবা বলছে উত্তরতি কলার সময় কিন্তু এখন শেষ হলো। তো সারাদিনে আমরা সাকারি ইয়াদ বা নিরাকারি ইয়াদ এ দুটো তো করবই, এর সাথে সাথে বাবা বলছে আমরা যা কারবার করি সেটাকে এবার যোগ্য কারবার বা আমি ঈশ্বরীয় সেবায় আছি সেভাবে দেখবে। এছাড়া বাবা বললেন বিকর্ম বিনাশ দুরকমভাবে হবে, আইদার ডাইরেক্ট ফুল ফোর্স দিয়ে শেষ করো, বা দ্বিতীয়টা হচ্ছে আস্তে আস্তে শুদ্ধ সংকল্প মনন চিন্তন করে বুদ্ধিকে বিজি রেখে আস্তে আস্তে শক্তি জমা করে তারপরে বিকর্মটা বিনাশ হয়ে যাবে অটোমেটিক্যালি। তার মানে আগে ভরতে থাকো আর স্বতই অটোমেটিক ওটা বেরিয়ে যাবে বাইরে। তো বাবা বলছে যদি একসাথে পরিষ্কার করার সাহস না থাকে তাহলে তুমি দ্বিতীয় পদ্ধতিতে চলে যাও। তারপরে বাবা বলছেন পাস উইথ অনার্স হতে গেলে
আমাদের তো সব রকম পরীক্ষায় 100 মার্কস নিতে হবে। আজকে বাবা কর্মণা সেবার জন্য বলছে। তো বাবা বলছে কর্মণা সেবা যখনই আমরা করব, তখন আমাকে একটু মনে রাখতে হবে আমি তো নিমিত্ত আত্মা, আমার পিছনে একজন ব্যাকবোন আছে, আর ব্যাকবোন হচ্ছে বাবা। তো যে মুহূর্তে বাবা মনে থাকবে আমি নিমিত্ত, তাহলে আমার স্মৃতিতে কিন্তু বাবাই থাকবে, কারণ কারাবান হার। যেমন শরীরের জন্য ব্যাকবোন ইম্পর্টেন্ট, আমি আত্মা নিমিত্ত, আমার জন্য একজন ব্যাকবোন ইম্পর্টেন্ট। তো বাবা আমার সাথেই আছে। এটা করলে আমি নিরন্তর যোগী হব। আর নিরন্তর যোগী অবস্থায় থাকলে আরেকটা জিনিস ভাবলে, যখনই পার্ট প্লে করবে সাক্ষী ভাব, আর এটা কল্যাণের জন্য হচ্ছে, সেটা সবসময় মনে রাখলে আমি ড্রামার একটা পার্ট, অন্য পার্ট যেগুলোই যাচ্ছে ওগুলো আমার জন্য একটা খেলা মনে হবে। তারপরে বাবা বললেন কোর্স করালে কিন্তু প্রজা তৈরি হয়, কিন্তু ফোর্সের সাথে যদি তুমি কোর্স করাতে পারো তাহলে তারা কিন্তু সমীপের সম্বন্ধে চলে আসবে। তারপরে বা একটা ফর্মুলা দিলেন, যদি সহজ যোগী আমরা এখানেও হতে পারি, সত্যযুগে গিয়ে আমরা সহজভাবে রাজত্ব করতে পারব। তারপরে বাবা বললেন দেবী দেবতার চেহারাতে একটা বিশেষ গুণ সরলতার সবসময় দেখানো হয়। তো যাদের ফিচার্সে সরলতা থাকে, মানে দেবী দেবতাদের, যেটাকে আমরা ভোলাপন বলি, তা এখন আমাদের সহজ পুরুষার্থী হতে হবে। আমাদের মনসাও সরল, বাচাও সরল, কর্মও সরল, তাহলেই আমরা কিন্তু ফরিস্তা হয়ে যাব। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।